হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং লেডিস টেলার্স। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 32 সাইজের ব্লাউজ কিভাবে কাটিং এবং স্টিচিং করতে হয়। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম 32 সাইজের ব্লাউজ খুব সহজেই পেপারে কিভাবে কাটিং করতে হয়। তো সেই পেপার কাটিংগুলোই কিন্তু আজকে এই কাপড়ের ওপর বসিয়ে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এবং এগুলোকেই কিন্তু আমি কাটিং করে নেব। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, এই যে কাপড়টা এটা কিন্তু দুভাজে আমি পেতে নিয়েছি, তার ওপর কিন্তু আমি এই পেপার কাটিংগুলো পিন দিয়ে আটকে নিয়েছি। এই 32 সাইজের পেপার কাটিং এর ভিডিওটি তোমরা যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। কাটিংটি আমি শুরু করে দিচ্ছি। পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো, কোথাও স্কিপ করো না, তাহলে কি হবে তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে। এখানে দেখো আমার কাটিং করা হয়ে গেছে এবং আমি এখানে পেতে নিয়েছি। এটি হলো এস পার্ট, এটি হলো খাপের প্রথম অংশ এবং নিচের অংশ, মানে ওপরের অংশ নিচের অংশ, আর এটি হচ্ছে এল পার্ট। তো প্রথমে সেলাই করতে গেলে আমাদের কি করতে হবে, এই দুটো অংশ কিন্তু আমাকে সেলাই দিতে হবে, তারপরে একটা খাপ তৈরি হয়ে যাবে। তো আমি একটু বলে দিই, ডান দিকে কিন্তু এই যে খাপের নিচের অংশে সরু দিকটা রাখতে হবে এবং এই যে তেচড়া টাইপের যে কোণ হয়েছে এটা কিন্তু ডান দিকে রাখতে হবে। তো দুটো অংশ কিন্তু আমাকে এই রকমভাবে সেলাই দিতে হবে হাফ ইঞ্চিতে, একদম এরম করে, যেরকম আর কি নিচের দিকে শেপটা দেয়া রয়েছে গোল মতো, তা আমাকে সেলাইটাও কিন্তু গোল মতো করেই দিতে হবে। সমান সমান দিলে কিন্তু সেটা ভুল। হাফ ইঞ্চিতে আমাকে সামান্য গোল করে সেলাইটা দিতে হবে। সেলাইটা দেয়া হয়ে গেলে তারপর এখানে কিন্তু একটা প্লিট পড়বে। এই খাপটা তৈরি হয়ে গেলে এখানে যে একটা গোল রাউন্ড তৈরি হলো, এই রাউন্ডের সাথে কিন্তু আমাকে এই স্পাটের গোলটা জুড়ে দিতে হবে। তো চলো আমি একটু সেলাই করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই নিচের অংশের সরু দিকটা ঠিক এরকমভাবে বসাতে হবে। বসানোর পর সেলাইটা কিন্তু আমি এদিক থেকে দেব না, মানে এই সরু দিকটা থেকে আমি কিন্তু সেলাইটা দেব না, দেব এই চওড়া দিক থেকে। সেলাইটা আমার হাফ ইঞ্চিতে হয়ে গেছে। এরপর আমি একটা প্লিট দেবো। নিচের যে অংশটা ঠিক মাঝ করে, মানে মাঝ বরাবর এখানে একটা ভাঁজ করে নেবে। নেওয়ার পর এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এই পয়েন্ট করে নিলাম। এরপর এই পয়েন্ট ধরেই কিন্তু আমাকে সেলাইটা দিতে হবে। সেলাইটা দেখো আমি দিয়ে দিয়েছি পুরো, কিন্তু এইখানে যে জোড়াটা রয়েছে এই জোড়ার সাথে আমি মিলিয়ে দিইনি, জাস্ট 2-3 সুত ছেড়েই তবে কিন্তু আমি সেলাইটা এইখানে শেষ করেছি। ঠিক এখান থেকে 1 ইঞ্চিতে ধরে তারপরে সরু করে এখানটা আমি সেলাইটা শেষ করেছি। এই হয়ে গেল আমার খাপের একটা দিক। এইবার আমি এখানটায় কি করব, একটা এস পার্ট জুড়ে নেব। এই যে এস পার্টের গোলটা এবং এই খাপের গোলটা আমাকে জুড়ে নিতে হবে। ঠিক এস পার্টের মাথার মধ্যে এই অংশটা, মানে খাপের এই প্রথম অংশটা এরমভাবে রাখতে হবে। রেখে তারপরে আমাকে হাফ ইঞ্চিতে আলতো আলতো করে সেলাইটা দিতে হবে। টানাটানি করে একদম সেলাই করবে না, আলতো আলতো করে একটু একটু ধরে ধরে তবে হাফ ইঞ্চিতে সেলাইটা দিয়ে দেবে। খাপের সাথে আমার স্পার্টটা জোড়া হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছ যে স্পার্টের খানিকটা বাড়তি হয়ে গেছে, তো এই বাড়তিটা কিন্তু আমাকে কেটে নিতে হবে।
একটুখানি বাড়তি থাকলে তাতে কোনো অসুবিধা নেই, বরঞ্চ ভালোই। কম পড়লেই অসুবিধা, বেশি থাকলে অসুবিধা নেই। ঠিক আমাকে এই কোণা, আমি যে স্পারটা তেঁচড়াভাবে কেটেছিলাম, ঠিক এই যে এই কোণা ধরে আমাকে কাটিংটা করে দিতে হবে। এসপার্ট আর খাপ লাগানো হয়ে গেলে এরপর আমি এল পার্টটা লাগাবো। তো এল পার্টের যে এই যে কোণা দিকটা, এই কোণা দিকটা কিন্তু এখানটা আমাকে জোড়াতে হবে। তো তাই জন্য প্রথমে কি করব, এই যে খাপের যে নিচের অংশটা, এখানে আমি একটু মেপে নেব। এখান থেকে আমাকে নিতে হবে 1 ইঞ্চি 2 সুতের মতো, এখান থেকে আমাকে নিতে হবে। তো 1 ইঞ্চি 2 সুতে একটা পয়েন্ট করে নিলাম। এইবার এই যে প্লিটের যে জোড়াটা হয়েছে, এইখানে ঠিক জোড়ার এই মাথার ওপরে এই যে সেলাইটা রয়েছে, এই যে এই জোড়ার মাথার ওপরে কিন্তু আমাকে ফিতেটা বসিয়ে ঠিক 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিতে হবে। এরপর এইখান থেকে 3 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নেব, আর এখান থেকে জাস্ট এই নিচের থেকে জাস্ট 1/2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এইবার সমস্ত পয়েন্টগুলো একটুখানি মিলিয়ে দিচ্ছি, হয়ে গেল। এরপর কি হবে, এল পার্টটা ঠিক এরকম 1/2 ইঞ্চিতে আমাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর এরকমভাবে আমাকে সেলাইটা দিয়ে দিতে হবে। এই দাগের ওপর কিন্তু এল পার্টটা ভাঁজ করে আমাকে বসাতে হবে, এবং এল পার্টের এই যে সামান্য একটু কোণা এই দিক থেকে বেরিয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি সেলাইটা করে নিই। সেলাইটা আমার এখানে হয়ে গেছে। এরপর কিন্তু নিচে আমাকে আরেকটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দেওয়া আমার হয়ে গেছে। তো সমস্তটা জুড়ে দেওয়ার পর এই যে এই সাইড দিয়ে কিছু কিছু বেড়ে গেছে, যে কাপড়গুলো একটু বাড়তি হয়েছে, এগুলোকে ছেটে জাস্ট পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি এখানে পট্টি জুড়ব। 1.5 ইঞ্চি মাপে আমি একটা পট্টি কেটে নিয়েছি। পট্টিটার মাপ কিন্তু এই যে এখান থেকে এইটুখানি যেটুখানি মাপ হয়, এখান থেকে এইটুকু যা মাপ হয়, এই মাপের থেকে আরেকটু বাড়তি করে, মানে আরেকটু লম্বা করে তারপরে পট্টিটা 1.5 ইঞ্চিতে কাটিং করে নিতে হবে। এইবার পট্টিটা আমাকে ঠিক সামনের পাটের ওপরের দিকে এই রকমভাবে বসাতে হবে। এই মাথাটা কিন্তু একটু বেরিয়ে থাকবে। তারপরে আমাকে 3 সুত ছেড়ে এখান থেকে আমাকে সেলাইটা দিতে হবে। সেলাইটা আমার এরমভাবে দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে উল্টে নিতে হবে। উল্টে দেওয়ার পর এখানে কিন্তু একটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। এরপর এরকমভাবে ভাঁজ করে নিতে হবে। নেয়ার পর এই পট্টিটাকে 1 ইঞ্চিতে একটা ভাঁজ করে নিতে হবে। ঠিক 1 ইঞ্চিও না, এইরকমভাবে ভাঁজটা করে নিতে হবে। করে নেওয়ার পর এখান থেকে তোমরা চাইলে হেম সেলাই করে দিতে পারো, আমি সোজা মেশিন সেলাই করে দিচ্ছি। চাপা পট্টি আমার বসানো হয়ে গেছে। এরপর যে এই ওপরের দিকে একটু অংশ বেরিয়ে রয়েছে, মানে কাপড়ের টুকরোটি এই যে ওপরের দিকে বেরিয়ে রয়েছে এবং নিচের দিকে যে বেরিয়ে রয়েছে, এগুলোকে কিন্তু ছেটে দিতে হবে। এবং এইদিকে দেখো এল পার্টটা যে একটুখানি বাড়তি হয়ে রয়েছে, এটাও কিন্তু ছেটে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তা আমার এই একদিকের সামনের পাটের এই একদিকের অংশটা পুরোপুরি সেলাই হয়ে গেল। এরপর আমি অফ ক্যামেরাতে আরেক দিক সেলাই করে নিয়ে নেব। তারপর তোমাদের আমি দেখাবো যে বাড়তি পট্টি কিভাবে লাগাতে হয়। সামনের পাটের আরেকটি অংশ, মানে সামনের পাটের আরেক দিক আমার পুরোটা সেলাই হয়ে গেছে অফ ক্যামেরাতে। এরপর আমি এইটির ওপর, মানে এই সাইড দিয়ে কিন্তু আমাকে বাড়তি পট্টি জুড়তে হবে। তো বাড়তি পট্টি আমি এখানে কেটে নিয়েছি 3 ইঞ্চিতে। কিভাবে লাগাবো, এই পাটটা ঠিক উল্টো করে রাখতে হবে। রাখার পর এই বাড়তি পট্টিটা এইখানটা বসাতে হবে। একটু কিন্তু এই মাথাটা ছেড়ে, তবে এইখান থেকে 3 সুত ছেড়ে আমাকে সেলাইটা দিতে হবে।
এই সেলাইটা আমার হয়ে গেলে এইবার কি করব, এরমভাবে পাটটা উল্টে নেব। উল্টে দেওয়ার পর এখানে জাস্ট একটু ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পর এই যে এইখানে যে সেলাইটা হয়েছে, এই ভাঁজটা কিন্তু এই সেলাইয়ের ওপর রেখে আমাকে একটা চাপ সেলাই দিতে হবে। এইখানে দেখো একটা চাপ সেলাই দেওয়ার পর আর একটা পাশে কিন্তু আমাকে চাপ সেলাই দিতে হবে। দুটো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, কারণ এই যে দুটো চাপ সেলাইয়ের মাঝে কিন্তু আমাকে হুকের ঘরগুলো করতে হবে। তো ওপর দিকে কিছুটা অংশ বেরিয়ে রয়েছে, এটাকে ছেটে দিতে হবে এবং নিচের দিকেও তাই, এটাকেও আমাকে ছেটে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমার বাড়তি পট্টি হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এই বাড়তি পট্টি 3 ইঞ্চির জায়গায় 3.5 ইঞ্চিও দিতে পারো, তাতে কোনো অসুবিধে নাই, যার যেমন চয়েস। এটা যদি আর একটু চওড়া রাখতে চাও চওড়া রাখতেই পারো। তো আমার এদিকে বাড়তি পট্টি হয়ে গেল, এরপর এদিকটাও কিন্তু আমার চাপা পট্টি একদম হয়ে গেল। আমি এখানে একটু বলে রাখি, এখানে যে গোল রাউন্ডটা তৈরি হয়েছে, তোমরা যারা অনেকে নতুন প্রথম সেলাই করছো তাদের হয়তো একটু এই মানে গোল রাউন্ডটা একটু অসমান হতে পারে। হ্যাঁ, তখন তোমরা কি করবে, কাঁচি দিয়ে জাস্ট একটু গোল করে নেবে। গোল করলেই তখন সামনের দিকটা গোল রাউন্ড চলে আসবে। এতে ভয় পাওয়ার কিছু নেই। নতুন নতুন সেলাই করতে গেলে একটু অসুবিধা হতেই পারে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু হাতের কাজ পরিষ্কার হবে। তো বোঝা গেল। এরপর আমি এই সামনের পাট দুটোর সাথে কিন্তু পেছন পাট জুড়ে নেব। পুট জোড়ার আগে আমি এখানে জিনিস আর একটা তোমাদের দেখিয়ে দিই। আমি যখন কাগজ কাটিং করেছিলাম তো কাগজের এই প্লিটটা আমি এখানটা ড্রয়িং করে নিয়েছিলাম, মানে পেছন পাটে কাগজে আমি প্লিটটা এখানে ড্রয়িং করে নিয়েছিলাম, কিন্তু কাপড়ের ওপর তো তা আর হয়নি। তো এখন আমি প্লিটটা দিয়ে দেবো। তো আরেকবার তোমাদের আমি বলে দিই প্লিটটা তোমরা কিভাবে দেবে। ঠিক এই যে পুটের মাঝ বরাবর নিচে কিন্তু আমাকে 5 ইঞ্চিতে একটা প্লিট দিয়ে দিতে হবে। এই যে 5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নেব, এখান থেকে সোজাসুজি একটা দাগ দিয়ে নেব এবং এদিক থেকে 1/2 ইঞ্চি আর এদিক থেকে 1/2 ইঞ্চিতে কিন্তু আমাকে এই প্লিটটা ড্রয়িংটা এখানে আমাকে করে নিতে হবে। এবং এদিকটা যে আমি প্লিটটা ড্রয়িং করে নিয়েছিলাম, তো এখানটা একটা কাট করে দেবে। কাট করার পর এই যে প্লিটের ওপরের পয়েন্টটা এখানে একটু চেপে ধরে এখানে কিন্তু আমাকে একটা পয়েন্ট করে নিতে হবে। তো এই দিকটা পয়েন্ট হয়ে গেলে এইবার এই যে কাট করে যে নিয়েছি এখানটা, এখান থেকে একটা সোজা দাগ আমি দিয়ে দেবো। এরপর এখান থেকেও কিন্তু 1/2 ইঞ্চি আর এদিক থেকেও কিন্তু 1/2 ইঞ্চিতে একটা দুটো ড্রয়িং করে নিলাম। এরপর আমি প্লিটটা সেলাই করে নেব। এই ব্যাক পার্টের নিচের অংশে কিন্তু আমার প্লিট দেয়া হয়ে গেছে। এরপর আমি পুটগুলো জুড়ে নেব। আমরা যখন পুট জুড়বো তখন কিন্তু 1/2 ইঞ্চিতে আমাকে পুটটা জুড়ে নিতে হবে। আমার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট জোড়া হয়ে গেছে। জোড়া হওয়ার পর আমি এখানে পেতে নিয়েছি, তারপরে হাতা দুটো আমি দু সাইডে রেখে দিয়েছি। এই যে এস পার্টের ওপরে ডিপ অংশটা, হাতার ওপরের যে ডিপ অংশটা, এই দুটো কিন্তু আমাকে একসাথে রাখতে হবে। সেম এদিকটাও কিন্তু একই রকম হবে। তো হাতাটা আমি কিভাবে সেলাই করব। হাতার এই মিডিলটা একটুখানি কাঁচি দিয়ে কাটিং করে, তারপর এই যে পুটের মাথাটা আছে, এই মাথার ওপর হাতার এই মিডিলটা ঠিক এই রকমভাবে বসাতে হবে। বসিয়ে তারপরে আস্তে আস্তে করে ঘুরিয়ে 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 সেলাইটা আমাকে আলতো আলতো করে দিতে হবে। খুব একটা টান করে ধরবে না, তাহলে অসুবিধা হয়ে যাবে। তো এই দিকটা সেলাই হয়ে গেলে তারপরে কিন্তু আমাকে এদিকটা সেলাই করে নিতে হবে। তো সেলাইটা আমি দেখিয়ে দিই। পুটের সাথে হাতার এই মাথাটা জোড়ার আগে আমাকে হাতার এই নিচের অংশটা দুভাঁজ করে 1 ইঞ্চিতে সেলাই করতে হবে। মানে এই যে 1/2 ইঞ্চিতে একটা ফোল্ড করে নিলাম, এরপর আবার 1/2 ইঞ্চিতে আমাকে আর একটা ফোল্ড করে নিতে হলো। এরপর আমি সেলাইটা দিয়ে নেব।
হাতার নিচটা আমার সেলাই হয়ে গেছে, 1 ইঞ্চিতে সেলাই হয়ে গেছে। তোমাদের এখানে আরেকটা জিনিস বলে দিই, হাতার নিচে অনেক সময় পার থাকে, যদি সেই পার থাকে তাহলে এখানে 1 ইঞ্চিতে সেলাই করার দরকার নেই, 1/2 ইঞ্চিতে সেলাই করলেই হয়ে যাবে। এরপর আমি হাতার এই ওপরের অংশ মিডিলটা ধরে পুটটা সেলাই করে নেব। তোমরা দেখো আমার হাতা জোড়ানো হয়ে গেছে। হাতা জোড়ানোর পর এই যে এখান থেকে দুদিক থেকে সামান্য একটু বাড়তি হয়েছে, তো আমি এটা কি করব, ছেটে দেবো। এরমভাবে ছেটে একটু পরিষ্কার করে নিতে হবে, এবং এদিকটাও তাই বাড়তি হয়েছে, এদিকটা ছেটে দেবো। এরপর চলে আসি ওরে বা তেচড়া পট্টি কাটতে হবে এই গোল গলার জন্য। এখানে কোনো পট্টি লাগাইনি, এরপর আমি পট্টিটা লাগিয়ে নেব। গলার পট্টি লাগানো হয়ে গেল, এরপর কোমর পট্টিটা লাগাবো। এখানে তোমরা দেখো এল পাটের কিন্তু আমার নিচের দিকে একটুখানিও বাড়তি হয়নি যেহেতু, তখন কি করব, আমি তো এই 2 সাইড সেলাই করেই নেব। একবারে লম্বা করে কিন্তু আমাকে কোমর পট্টিটা লাগিয়ে নিতে হবে। অনেক সময় কি হয়, এই যে এল পাটের কাপড় কিন্তু একটু বাড়তি থাকে, তো ভয় পাওয়ার কিছু নেই। বাড়তি থাকলে তখন কি করবে বলো তো, কোমর পট্টি হিসাবে এরমভাবে মুড়ে এই কোমর পট্টি লাগানোর পর দুটো একসাথে কিন্তু জয়েন্ট করে নেবে, এখান থেকে জয়েন্ট করে নেবে। তো চলো আমি সেলাইয়ের মাধ্যমে তোমাদের আর একটু বুঝিয়ে দিই। কোমর পট্টি কাটার জন্য এখান থেকে 2 ইঞ্চিতে মাপ দিয়ে নেব। তো 2 ইঞ্চিতেই কিন্তু কোমর পট্টি তোমরা কাটিং করবে, এর থেকে বেশি কাটার দরকার নেই। কোমর পট্টি কাটা হয়ে গেছে, আর এই কোমর পট্টির নিচে দেখো এখানে যেহেতু মোটা করে পার রয়েছে, তো আমাকে এরমভাবে ভাঁজ করে কিন্তু সেলাইটা দিতে হবে না। এখানে যদি মোটা করে পার না থাকতো তবে কিন্তু আমাকে এখানে একটা সেলাই দিয়ে নিতে হতো। আমার কোমর পট্টি কাটিং হয়ে গেছে, এরপর আমি ওরেপ পট্টি কেটে নেব। ওরেপ পট্টি কাটার জন্য কাপড়টাকে কিন্তু 1 ইঞ্চিতে এরকম বেঁকাভাবে কাটতে হবে। তো 1 ইঞ্চিতে আমি এরকমভাবে কাপড়টা কেটে নিই। ওরেপ পট্টি কাটিং হয়ে গেলে এই দুটো মাথা এরকমভাবে, ঠিক এই যে এই কোণটা এই দিকে থাকবে এবং এই পট্টির এই কোণটা এদিকটা থাকবে, এরমভাবে করে তারপরে একটু সেলাইটা দিয়ে নিতে হবে। সেলাইটা কিভাবে দেবে, পট্টি দুটো ঠিক এরকমভাবে ধরবে, ধরার পর এখানটা সেলাইটা দিয়ে নেবে। ওরেপ পট্টি আমি বলেছিলাম 1 ইঞ্চিতে কাটতে, তো তোমরা যারা অনেকে নতুন আছো তারা 1 ইঞ্চিতে না কেটে কিন্তু 1.5 ইঞ্চিতে কাটবে। আমি আবার পরে অফ ক্যামেরাতে 1.5 ইঞ্চিতে কেটে নিয়েছি, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। এইবার ওরেপ পট্টিটা আমি এরকমভাবে লাগিয়ে নেব, ঠিক মাথাটা খানিকটা বের করে এই যে ঠিক এই রকমভাবে লাগিয়ে নেব। ওরেপ পট্টিটা কিন্তু জোড়া করে নিতে হবে। এরপর আমি এখানে 3 সুত ছেড়ে তারপরে ওরেপ পট্টিটা লাগিয়ে নেব। পট্টি আমার জোড়ানো হয়ে গেছে। পট্টি লাগানোর শেষে কিন্তু এই দিকটাও খানিকটা মাথার অংশটা ছেড়ে রাখবো। এইবার কি করব, পুরো মানে এই যে গোল রাউন্ডের মতো সেলাইটা হয়েছে, জাস্ট একটু একটু করে এখানে কাট করে দেবো। কাঁচি দিয়ে কাটিং করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে সেলাইটা রয়েছে সেলাইটা যেন কোনো কারণে না কেটে যায়, তাহলে কি হবে আবার ডবল করে তোমাদের ওরেপ পট্টি লাগাতে হবে। তাই খুব সাবধানে এই যে নিচে কাট করে নিতে হবে। আমার কাটিং করা হয়ে গেল, মানে এই ভেতরটা আমার কাট করা হয়ে গেলে এরপর আমি ওপরে চাপ সেলাইটা দিয়ে দেবো। এবার হয়তো তোমরা বলতে পারো যে আমি কেন এই ভেতরে কাট করলাম,
তার কারণ এই পট্টিটা যেন মুড়তে কোনো অসুবিধা না হয়। তো এইখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দিই। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এরপর যে এই মাথাটা বেরিয়ে রয়েছে, মাথাটা ঠিক এরকমভাবে মুড়ে দিতে হবে। মুড়ে দেওয়ার পর পুরো এরকমভাবে সেলাই দিয়ে নিতে হবে। আমি মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এটিকে হেম করে দিতে পারো। গলার দিকে আমার ওরে পট্টি লাগানো হয়ে গেলে এরপর এই যে পেছন পাট এবং এই সামনের পাটের সাইডে জাস্ট 3 সুত ছেড়ে আমি সেলাইটা দিয়ে নেব। দু সাইড সেলাই হয়ে গেলে তারপর আমি কোমর পট্টিটা লাগাবো নিচের দিকে। কোমর পট্টিটা লাগানোর সময় এই যে একটুখানি মাথাটা ওপরের দিকে ছেড়ে তারপরে 3 সুত ছেড়ে সেলাইটা করে নিতে হবে। পেছন পাটে যে এই যে প্লিটের অংশটা রয়েছে এইখানটায় কিন্তু যখন এই কোমর পট্টিটা আসবে তো একটা এখানে হালকা করে ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দেওয়ার পর এখানটা সেলাই করে আবারও যখন এই প্লিটটা আসবে, মানে দুটো প্লিট, একটা প্লিটে আমি ভাঁজ দিয়ে সেলাই করলাম, আর একটাও প্লিটে কিন্তু আমাকে আর একটা ভাঁজ করে সেলাই দিতে হবে। মানে দুটো প্লিটে কোমর পট্টি দুটো ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। কোমর পট্টি আমার এখানে সেলাই হয়ে গেছে। এখানে আর একটা কথা আমি তোমাদের বলে দিই, এখানে কিন্তু 1/2 ইঞ্চিতেও সেলাই দেয়া যায় বা 3 সুত ছেড়েও কিন্তু সেলাইটা হয়। এখানে আমি 3 সুত ছেড়ে সেলাইটা দিলাম। তোমরা যারা অনেকে নতুন তারা কিন্তু 1/2 ইঞ্চিতে সেলাইটা দিয়ে নাও, কোনো অসুবিধা নেই। আবার 3 সুত ছেড়েও কিন্তু সেলাইটা দাও, তাতেও কোনো অসুবিধা নেই। তো কোমর পট্টি আমার জোড়ানোর পর এইবার কি করব, এই ওপরটা কিন্তু আমাকে চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাইটা আমার দেয়া হয়ে গেছে। এরপর যে এই যে ওপরের বাড়তি অংশটা ছেড়েছিলাম এইরকমভাবে মুড়ে তারপরে কিন্তু ঠিক এইরকমভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে হেম দিতে পারো, আমি এখানটায় মেশিন সেলাই দিয়ে দিলাম। এখানে দেখো আমার ব্লাউজটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমি ব্লাউজটা উল্টে তারপরে ফিটিংসের দাগ দিয়ে নেব। এখন আমি ব্লাউজে ফিটিংসের দাগটা দিয়ে নেব। তো এইখান থেকে এতটার মাপ আমার কত হচ্ছে একটু দেখে নেব। 19.5 হচ্ছে। আমার ছাতির মাপ ছিল কত 32, তা 32-এর হাফ কত হয় 16। তো 16 আমার এখানে হচ্ছে, কিন্তু 16-র সাথে আমি আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, জাস্ট 2-1 সুত যাতে লুজ থাকে এই বগলের দুধারে। এই কারণে আমি 16-র সাথে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এটা প্রতিটা ব্লাউজ ফিটিংস করার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম হবে। ছাতির ক্ষেত্রে 32-এর হাফ হয় 16, 16-র সাথে আমি আরও 1/2 এক্সট্রা নিয়ে নিচ্ছি। এক্সট্রা নেওয়ার পর এখানে আমার বাড়তি কত রইল, এখানে 1/2, 1, 2, আবার এখানে 1/2। তো এই 1/2 আর এই 1/2 কত হলো 1 ইঞ্চি, মাঝখানে আরও 1 করে 2 ইঞ্চি, তাহলে মোট কত হলো 3 ইঞ্চি। 3 ইঞ্চির হাফ কত হয় 1.5 ইঞ্চি। এদিক থেকে আমাকে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিতে হবে এবং এদিক থেকেও কিন্তু আমাকে 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিতে হবে। এইবার চলে আসি সোজা কোমরের দিকে। এখান থেকে এখানের মাপটা হয় 16.5 ইঞ্চি, কিন্তু আমার কোমরের মাপ আছে কত 28 ইঞ্চি। 28-এর হাফ কত হয় 14 ইঞ্চি। ছাতিতে যেমন আমি 1/2 ইঞ্চি এক্সট্রা লুজ নিয়েছিলাম, কোমরের ক্ষেত্রে কিন্তু সেই 1/2 ইঞ্চি লুজ নিতে হবে না। তো 14 ইঞ্চি হয় এখানে, বাদবাকি বাড়তি কত পড়ে রইল 2.5 ইঞ্চি। 1, 2 আর এই যে হাফ, এই 2.5 ইঞ্চির অর্ধেক কত হয় 1.25। তো 1.25-এ আমি একটা পয়েন্ট করে নিলাম এবং এদিক থেকেও কিন্তু 1.25-এ একটা পয়েন্ট করে নিলাম। এই পয়েন্ট আর এই পয়েন্ট এবার আমি মিলিয়ে দেবো।
দুদিকে দাগ আমার দেয়া হয়ে গেছে। এরপর চলে আসি হাতার দিকে। হাতার মুহুরি আমার কত হয়েছিল 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নেব। এই যে 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এরপর এই যে ছাতির পয়েন্টটা ধরে এটা কিন্তু মিলিয়ে দেবো। এইদিকে দাগটা আমার দেয়া হলো, এদিকে দাগও আমি দিয়ে দেবো মুহুরিতে। তারপর আমি সেলাই করে নেবো, ফিটিংসের সেলাই করে নেবো। এখানটা আমি একটু ফিতে দিয়ে মেপে নিই যাতে সোজাসুজি আসে। আমি হাত দিয়ে যেহেতু দাগটা দিলাম একটু তেরা বেঁকা হয়ে গেছে। এই যে দাগটা দেখছো এটা হলো সোজাসুজি দাগ। এই দাগ ধরে কিন্তু আমাকে সেলাইটা দিতে হবে। দাগটা কিন্তু একদম সোজা হয়েছে। যখনই দেখবে তোমরা ফিটিংসের দাগ দিচ্ছ, যদি সোজাসুজি হয় ভাববে ব্লাউজ কাটিং একদম ঠিকঠাক হয়েছে এবং ফিটিংসটাও কিন্তু খুব সুন্দর হবে। তো আমি এবার সেলাই করে নিই দুদিকে। তোমরা এখানে দেখো ব্লাউজের ফিটিংসের সেলাই আমার দেয়া হয়ে গেছে। তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা বুঝতে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আমি তাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো। আর যদি খুব ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সাথে শেয়ারও করে দিও, যাতে তোমাদের থেকে আরেকজন কিন্তু শিখতে পারে এবং ঘরে বসেই স্বাবলম্বী হতে পারে। আজকে আর ভিডিওটা লম্বা করব না, কারণ অনেকটাই অলরেডি লম্বা হয়ে গেছে। তো এর পরের ভিডিওতে আমি নতুন কিছু আনতে চলেছি, অবশ্যই কিন্তু দেখতে হবে। আর তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ।